একটি গাড়ি চলার সময়, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020-এর প্রশ্ন, চলার সময় সময় এবং অতিক্রান্ত দূরত্ব, যে সময় আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পাশাপাশি স্থাপন করছে। জেমির যেটা প্রবলেম, জেমির গগ হতে প্রবলেম না? জি স্যার। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, ওটা ব্যাপার না, ওটা বুঝে নেবো, ওটা আমি বুঝে নেবো, ঠিক আছে, আমি তো বলবো না তোমাদের। আচ্ছা, প্রশ্নগুলো হচ্ছে, খেয়াল করো। প্রথম প্রশ্ন, তথ্য 2 এর আলোকে, 2 মানে এই যে এইটা, ঠিক আছে, আলোকে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতি নির্ণয় করো। আমরা এতদিন যে অঙ্ক করছি তার মধ্যে গড় দ্রুতি মানে দ্রুতি আর বেগের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কারণ আমরা নির্দিষ্ট দিকে চলতাম। বাট এই অঙ্কে হচ্ছে সত্যি আর অর্থে পার্থক্যটা তুলে ধরছে, বুঝতে পারছো? দেখো, এই টাইপের প্রশ্ন খুব কম আসে, রেয়ার, কিন্তু এই যে আসে না, হঠাৎ করে এসে পড়ছে, আসলে ধরা। যখন তুমি গড় বেগ বের করবা, তোমার লাগবে স্মরণ। কি লাগবে? স্মরণ। মানে বেগ মানে কি বলতো? বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়। আর দেখবা গড় বেগ মানে কি বলতো? গড় বেগ মানে হচ্ছে মোট স্মরণ বাই মোট সময়। মোট স্মরণ বাই মোট সময়। এবার স্মরণ কত বলতো? এ থেকে ইতে স্মরণ কত? একেবারে স্ট্রেট লাইন, তাই না? এখানে ওদের দাগগুলো ঠিক দেওয়া নাই, সবগুলো সমান দাগ হবে। দেখো কি লেখা আছে, এ বি ইকুয়াল টু, আচ্ছা, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হচ্ছে ডি। সবগুলো কত করে? 1 কিলোমিটার করে। এ বি বিসি সিডি ডি সব কত? 1 কিলোমিটার করে। আচ্ছা, আবার দেখো সরাসরি এ এর মান দেয়া আছে কত? 3 কিলোমিটার। আচ্ছা, এ যদি 3 কিলোমিটার সরাসরি, তাহলে এটা কি স্মরণ না? বুঝতে পারছো? আচ্ছা, এটা মোট স্মরণ। তাহলে আমরা লিখতে পারি মোট স্মরণ এস ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু 3 কিলোমিটার, মানে 3000 মিটার। 1000 দিয়ে গুণ করবা, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার মোট সময় কত? সময় কিন্তু সব ক্ষেত্রে সমান। সময় কত লাগছে? এই দেখো, এ থেকে বিতে আসতে সময় লাগছে 3 মিনিট, বি থেকে সি থেকে যেতে লাগছে 4 মিনিট, ডি থেকে সি থেকে ডিতে যেতে লাগছে 5 মিনিট, ডি থেকে ই যেতে লাগছে 3 মিনিট। সব সময় যোগ করো, মোট সময়। বুঝতেছ জেমজেলি? জি স্যার। 3 মিনিট, এটা মিনিট, বুঝতে পারছো? প্লাস 5 মিনিট প্লাস 3 মিনিট, সব যোগ করলে আসবে তোমার 3 4 7 7 5 12 3 15 মিনিট। 15 মিনিটকে তো মিনিটে রাখা যাবে না, আমরা কি করব? 15 ইন্টু 600, সরি 60, 900 সেকেন্ড। মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে তোমার এস, সরি ডি। দেখো ডি ইকুয়াল টু, আমি গেছি কিভাবে? প্রথমে গেছি এ বি তে, তারপর গেছি বিসি তে, তারপর সিডি তে, তারপর ডি তে। তাহলে এটা হবে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই, সবগুলো 1 কিলোমিটার। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 কিলোমিটার ইকুয়াল টু কত হবে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার মানে কি? 4000 মিটার। 1000 দিয়ে গুণ করে দেখাই দিবা, হ্যাঁ। আচ্ছা, এইবার আমাকে বের বলছে গড় বেগ কত আর গড় দ্রুতি কত। গড় বেগ, গড় বেগ ভি বার ইকুয়াল টু এস বাই টি, মানে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত, মোট সরণ কত? মোট সরণ বাই মোট সময়। সরণ হচ্ছে 3000, সময় হচ্ছে 900, ভাগ করবা, পাবা তোমার 3.33 এত মিটার পার সেকেন্ড। গড় বেগ
গড় দ্রুতি। গড় দ্রুতি ভি ইকুয়াল টু ডি বাই টি। ডি কত? ডি হচ্ছে তোমার 4000। আর সময় কত? 900। 4.44 মিটার পার সেকেন্ড। বুঝা যাচ্ছে? এই ছিল গ নাম্বার। এটা আচ্ছা, তাহলে কত নাম্বার বলছিলা বলো তো নেহা? 4 গ নাম্বার দেখতে হবে। 4 গ, অপশন নাম্বার 4। জি স্যার। জি স্যার। না, এটা পুরাই ঠিক আছে। এই কোশ্চেনটা এখানে অন্যরকম। 1 সেকেন্ড ধরছে কেন? 1 টাইম সেকেন্ড, কে? 1 সেকেন্ড ধরছে কেন? গুড, বলতেছি। সব অঙ্ক একরকম আর এইটা অন্যরকম, তাই না? সব অঙ্কে কি হয় তম সেকেন্ড আসলে, মনে করো যদি 5তম সেকেন্ড বলে তাহলে 4তম সেকেন্ড বের করতে হয়, আর হচ্ছে গিয়ে তোমার 3তম সেকেন্ড বের করতে হয়, তারপর বিয়োগ করতে, মানে সরি 5তম সেকেন্ড বললে 5 সেকেন্ড আর 4 সেকেন্ড বের করে বিয়োগ করতে, নাকি? কিন্তু এটাতে ভিন্ন কেন, তাই বলতেছো তো নাকি? জি স্যার, কারণ এখানে স্যার 10 সেকেন্ড থেকে তো 15 সেকেন্ড পর্যন্ত হচ্ছে সমবেগে চলতেছে। এই কারণেই তো সুবিধা। সমবেগ কথাটার মানে জানো? জি স্যার, সমান বেগে চলবে। সমান বেগে চলবে, তার মানে তোমার এই দেখো 10 থেকে 15 সেকেন্ড মানে কি 10 থেকে 11 সেকেন্ডে তার বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। 11 থেকে 12 সেকেন্ডে বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। 12 থেকে 13 সেকেন্ডে বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। 13 থেকে 14 সেকেন্ডে কত? 6 মিটার পার সেকেন্ড। এবং 14 থেকে 15 সেকেন্ডে এটাও কত? 6 মিটার পার সেকেন্ড। সত্যিকার অর্থে এই 10-এর পর থেকে মানে 10 থেকে 11, 11 থেকে 12, এই 12 থেকে 13, 13 থেকে 14, 14 থেকে 15, মোট এই প্রত্যেকটা সেকেন্ডে একই সমান বেগে চলে। আসলে আমরা যে তম সেকেন্ড বের করি, মনে করো তুমি যে 5তম সেকেন্ড বের করো, তুমি করো কি আসলে 5 সেকেন্ডের দূরত্ব বের করো, তারপরে 4 সেকেন্ডের বের করো, বের করে বিয়োগ করো। আসলে তুমি কয় সেকেন্ডের দূরত্ব নিয়ে কাজ করো? 1 সেকেন্ডের না? 5 থেকে 4 বিয়োগ করে করো না লাস্টে? বুঝছো আমার কথা? মনে করো এক্সামে আসলো 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব করো, তুমি করো কি 5 সেকেন্ডের দূরত্ব বের করো, 4 সেকেন্ডের বের করো, তারপরে 5 সেকেন্ডের দূরত্ব থেকে 4 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করো। আসলে তুমি কয় সেকেন্ডের দূরত্ব বের করো? 1 সেকেন্ডের না? কিন্তু এটা হচ্ছে 5তম, এটা কয়তম সেকেন্ড? 5তম সেকেন্ড। দেখো সব প্রশ্নে এমনই হবে, কিন্তু যদি সমবেগ থাকে, যে সেকেন্ডের কথা বলছে এখানে কত সেকেন্ডের কথা বলছে বলতো? 15তম। একটু খেয়াল করে দেখো, সময় যখন 10 থেকে 15-এর মধ্যে, এই বেগটা কি বেগ বলতো? সমবেগ। সমবেগ হওয়ার কারণে এই সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে তম সেকেন্ড যদি আসে, টি এর মান হবে 1 সেকেন্ড। কারণ ওই 10 থেকে 11 সেকেন্ডও 6 মিটার গেছে, 11 থেকে 12 সেকেন্ডও 6 মিটার গেছে, 12 থেকে 13 সেকেন্ডও কয় মিটার গেছে? 6 মিটার। মানে এস ইকুয়াল টু ভিটি। 12 থেকে 13 সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড না? কয় মিটার গেছে? 6 মিটার। তাই এই অঙ্কটা এইভাবে করতে হবে। হ্যাঁ, এখন তোমার যদি ইচ্ছা হয় না আমি একেবারে সবটা করব, 15 সেকেন্ড করব, তারপর 14 সেকেন্ড করব, বিয়োগ করব, অ্যান্সার দেখবা এটাই পাবা। কথা কি বুঝতে পারছো? কিন্তু এই ডেটায় তোমাকে যদি বলে 15তম সেকেন্ড না বলে, সাপোজ তোমাকে বললো এই ডেটায় যে 8তম সেকেন্ডের দূরত্ব কত, তখন কিন্তু তোমাকে এই দেখো 0, 5, 10 এর মধ্যে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে সুষমভাবে। 2, 4, 6 বেগের পরিবর্তন সুষম না অসম? সুষম না? তার মানে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করতে হবে। তখন ত্বরণ বের করলে কত হবে? ত্বরণ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তখন তোমাকে লিখতে হবে ভি এর মান হচ্ছে 6, ইউ এর মান হচ্ছে 2, বাই টি হচ্ছে কত 10, ভাগ করলে আসবে 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপরে তোমার 8তম সেকেন্ড না, তোমার প্রথমে বের করতে হবে 8 সেকেন্ডের দূরত্ব।
S1 ইকুয়াল টু ইউ T1 প্লাস হাফ এ T1 স্কোয়ার। ইউ এর মান হচ্ছে 2, T1 এর মান হচ্ছে 8 প্লাস এ হচ্ছে তোমার হাফ আছে, সরি হাফ, এর মান কত 0.4 আর টি এর মান হচ্ছে 8। এভাবে বের করতে হবে। আবার করতে হবে কি 7 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। 7 সেকেন্ড মানে হচ্ছে S2 ইকুয়াল টু ইউ T2 প্লাস হাফ A2, সরি হাফ AT2 স্কোয়ার। এখন তোমার কি বসাতে হবে, ইউ এর মান 2 ঠিক আছে, টি এর মান বসাতে হবে 7, তারপর প্লাস দিবা হাফ, এর মান হচ্ছে 0.4, তারপর দিবা টি এর মান হচ্ছে 7 স্কোয়ার। তারপর তুমি লাস্টে কি করবে বলো তো, 7তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব S7 ইকুয়াল টু S1 মাইনাস S2। S1 কয় সেকেন্ডের দূরত্ব, 8 সেকেন্ডের, যা বের হয় এটা লিখবা এখানে, যা বের হয় এখানে লিখবা, মাইনাস এই যে S2 7 সেকেন্ডের দূরত্ব লিখবা, লিখে বিয়োগ করবা, রেজাল্ট পাবা। আসলে তুমি কয় সেকেন্ডের দূরত্ব বের করছো, 1 সেকেন্ডে। বাট যদি ত্বরণ থাকে, ত্বরণে চলা বস্তুর ক্ষেত্রে এইভাবে অঙ্ক করতে হবে। বাট সমবেগে চলা বস্তুর ক্ষেত্রে, মানে সময়টা যদি সমবেগের মধ্যে পড়ে যায়, এই যে 15তম সেকেন্ড বললো যেরকম হবে, 14তম সেকেন্ড বললো সেরকম হবে, 11তম সেকেন্ড বললো কি হবে সেরকম হবে, 12তম বললো কত হবে সেরকম হবে, 13তম বললো কি হবে, একই অ্যান্সার হবে। এস ইকুয়াল টু ভিটি, জাস্ট বি এর মান 6 আর 13তম বললো 1 বসাবো। হ্যাঁ সমবেগের ক্ষেত্রে, হ্যাঁ সমবেগের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে না। 10তম হইলে হবে না, কারণ 10তম সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল। কিভাবে জানো, এই দেখো এই 2 4 6, এই যে 0 থেকে 5 সেকেন্ড ত্বরণ ছিল, 5 থেকে 10 সেকেন্ড হওয়া পর্যন্ত ত্বরণ ছিল। তার মানে 10তম সেকেন্ড বললে 10 সেকেন্ডের ত্বরণে বের করতে হবে S1, আবার 9 সেকেন্ড বের করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু 11তম সেকেন্ড বললে সমবেগ, কারণ 10 থেকে 11 সমবেগ, 11 থেকে 12 সমবেগ, 12 থেকে 13 সমবেগ, 13 থেকে 14 সমবেগ, 14 থেকে 15 সমবেগ। আবার যদি 16তম সেকেন্ড বলে আবার ওইভাবে করতে হবে, তোমাকে 15 সেকেন্ড পর্যন্ত বের করতে হবে দূরত্ব, তারপর হচ্ছে 14 সেকেন্ডটা বের করে বিয়োগ করতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? 16 সেকেন্ড বের করতে বললে প্রথমে 16 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবা। এই দূরত্ব পরে একসাথে বের করা যাবে না, 2 ভাগে বের করতে হবে। প্রথমে 10 সেকেন্ডের দূরত্ব বের করবা, তারপরে 5 সেকেন্ডের বের করবা, পরে আবার 1 সেকেন্ডের বের করতে হবে। ঝামেলা আছে, একটু ঝামেলা হবে অঙ্কটা করতে। এই 1 সেকেন্ডে আবার কি হয়েছে, বেগের আবার ত্বরণ আছে, 16 সেকেন্ড বের করতে হবে। আবার 15 সেকেন্ড তো জানাই থাকবে, 16 থেকে 15 বিয়োগ করতে হবে। তবে এই ক্ষেত্রে আবার শর্টকাট সুবিধা আছে একটা। কি সুবিধা জানো, 15 সেকেন্ড পর্যন্ত কি ছিল, সমবেগ। 15 থেকে 16 সেকেন্ড মানে 1 সেকেন্ড না, 15 থেকে 16 সেকেন্ডের দূরত্ব। এখানে যদি তুমি এই সূত্র দিয়ে করো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, তাহলে হয়ে যাওয়ার কথা, না হয়ে যাবে, কিন্তু একটু মাথায় রাখতে হবে এসটা কত সেকেন্ডে, 16 সেকেন্ডে, ইউটি, টি এর মান কত 1, বাট এর মান কত জানি না, এর মান আগে বের করে নেবে। যে কিভাবে বের করবে, যে 15 থেকে 20 সেকেন্ডে তার 15 সেকেন্ডে বেগ ছিল 6, 20 সেকেন্ডে বেগ হচ্ছে 7, এ বের করতে হবে। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি হচ্ছে 7, ইউ হচ্ছে 6, আর টি হচ্ছে 20 মাইনাস 15 মানে 5। এইভাবে করে আগে এ বের করতে হবে, তারপর এই এর মান বসাতে হবে। আর এখানে 1 সেকেন্ড একটা বের করলেই হয়ে যাবে। 1 সেকেন্ড মানেই 16তম সেকেন্ড, বুঝতে পারছো? আর আদি বেগ করতে হবে জানো, আদি বেগ কিন্তু এটা হবে না, এটা হবে না, আদি হবে এই যে 6, কারণ আমি জাস্ট 16 সেকেন্ড মানে 15 থেকে 16 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডের বেগটা হচ্ছে আদি বেগ, আর 16 সেকেন্ডের বেগটা মানে সময়টা সরণটা আমি বের করবো। একটু ঝামেলা আছে, বাট এত দূরে না গেলেও চলবে, যদি বুঝে থাকো তো আলহামদুলিল্লাহ, আর বুঝতে না পারলেও বেশি প্যারা নেই, ইয়ে নাই। এইটা বুঝতে পারছো তো? স্যার এখানে বলো। ত্বরণ 0.2 হবে না? হ্যাঁ কিছু একটা হবে, কারণ 0.2 হইলে 16 সেকেন্ডের অতিক্রম দূরত্ব ইউটি প্লাস হাফ এর স্কোয়ার লিখবা। ইউ এর মান হচ্ছে 6, টি এর মান হচ্ছে 1 প্লাস হাফ, এর মান হচ্ছে 0.2, টি এর মান হচ্ছে 1, করবা যত আসে তত আনসার। এবারে কি ক্লিয়ার? স্যার তো ডিসকানেক্ট হয়ে গেছে আর জয়েন হতে পারে নাই। বুঝি না, সেকেন্ড 19তম সেকেন্ড যদি বলে তোমাকে, তুমি এই 15 থেকে 20 নিয়ে কাজ করো, এর মধ্যে 19 আছে না। এখন এই ক্ষেত্রে মাঝখানে যে সমবেগের পার্ট আছে বা এইগুলো আছে, এইগুলো থাকার কারণে তোমার এইটুকু কাজ করাই দরকার নেই, ডাইরেক্ট তুমি 15 থেকে 20 সেকেন্ডে বের করবা।
তাহলে 15 থেকে 19 সেকেন্ড দিলে কি লাগে বলতো? 15 থেকে 19 হতে গেলে কত লাগে? 4 সেকেন্ড লাগে না? তাহলে তুমি 4 সেকেন্ডের এই যে এই আগের মতোই একবার 4 সেকেন্ডের দূরত্ব বের করবা, আরেকবার 3 সেকেন্ডের দূরত্ব বের করবা। মানে 19তম সেকেন্ড বলে 19 সেকেন্ড বের করবা, 18 সেকেন্ড বের করবা। তাহলে এই যে 4 সেকেন্ড মানে বুঝতে পারছো? 15 এর পরে 4, তাহলে এখানে কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এ তো জেনে গেছি, কারণ 15 থেকে 20 এ কত? 0.2। 0.2 যদি হয়, ইউ হচ্ছে 6, টি হচ্ছে 4 প্লাস হাফ, এ কত? 0.2, টি কত? 4। তুমি ভাবতেছো না 4 নিচ্ছ, আসলে কত নিচ্ছ বলো তো? 19। তা তুমি তো অলরেডি এইটুক নিয়ে কাজ করতেছো, মানে 15 এর পরে 4 নেওয়া মানে কত নেওয়া? 19 নেওয়া না? আবার তোমাকে লিখতে হবে এটা S1। দুই ধাপে করতে হবে, একবার হ্যাঁ 4 সেকেন্ড নিয়ে, একবার 3 সেকেন্ড নিয়ে। 3 সেকেন্ড নিয়ে, তারপর আবার লিখতে হবে UT2, এটা T1, এটা T1, UT2 প্লাস হাফ এ T2 স্কয়ার। এখানেও কি করতে হবে? ইউ এর মান 6, টি এর মান 3 প্লাস হাফ, এর মান 0.2 ইন্টু 3 স্কয়ার। এটা করে S2 বের করবা। তো তখন যদি তুমি S1 থেকে S2 বিয়োগ করো, তাহলে পাবো হচ্ছে 19তম সেকেন্ডে। প্রশ্নটা অনেক মজার ছিল যে প্রশ্নটা করছো। যাই হোক, মানে এইরকম প্রশ্ন কিন্তু প্যাচ মারতে পারে। হ্যাঁ, প্যাচ মারলে তোমাকে প্যাচ খোলার চেষ্টা করতে হবে। তবে এত প্যাচ পরীক্ষাটা মূলত এখানে নর্মাল জিনিসগুলো সবাই পারে কিনা, গতি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারে কিনা, আমি আমার মতো হার্ডলি পড়াইছি মানে, কিন্তু সবাই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারে কিনা। আর নর্মাল কিছু অঙ্ক দিবে, 3টা সিকিউ সহজ দিবে, দুইটা সিকিউর গ কঠিন দিবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা ওই যে এটা একটু প্রয়োগ করবা, এ সমানুপাতিক টি স্কয়ার। ঠিক আছে, আর হচ্ছে ভি সমানুপাতিক রুট এস। স্থির অবস্থাতে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। মামুন স্যার প্রশ্ন করলে এই দুটো একটা দিবে মাস্ট। যাও, আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, আমি হইলে বলতাম না। স্যার মামুন স্যার একটা কোশ্চেন বলছিল ক্লাসে যে ওটা দিবে ইউনিট, হ্যাঁ নাকি এরা পরীক্ষায় নাকি আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে এফ ইকুয়াল টু এম এর প্রমাণ করছি আমরা, এটা কি স্যার করাইছে? হ্যাঁ স্যার। এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এর প্রমাণটা একটু এটা দেখবা। করাই। এফ ইকুয়াল টু এম এর প্রমাণ 4টা প্রমাণ দেখবা। এফ ইকুয়াল টু এম আর হচ্ছে এই যে m1 u1 প্লাস m2 u2। হ্যাঁ স্যার, এটা বলছে যে এটা পরীক্ষায় সব সময় আসে। m1 হ্যাঁ, এটা পরীক্ষা আসে, প্লাস m2 স্যার তাহলে মনে হয় মামুন স্যার দিছে এটা আমি এক্সামে, বলি তাই আর স্যার বলছে। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা দিছে, এটা দেওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তাও এটা পড়ো, রিস্ক নিও না। আর হচ্ছে ওই যে ওখানে যে দেখালাম এস সমানুপাতিক টি স্কয়ার, এগুলো আমি ক্লাসে পড়াইছি, কোচিংও পড়াইছি, ক্লাসে পড়াইছি। বি সমানুপাতিক রুট ওভার হ্যাঁ স্যার। এগুলা, এই দুইটার ঘ নাম্বার থাকবে, কোথা গেলে হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে। স্যার এটা ঘরতে প্রবলেম আছে আবার। হ্যাঁ হ্যাঁ, এই যে করতেছি দেখো, দৃশ্যকল্প 2 অনুযায়ী দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করো এবং প্রাপ্ত লেখচিত্রে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কিনা, লেখচিত্রটা 45 ডিগ্রি করে আনত কিনা এটা দেখাইতে বলছি। আচ্ছা, প্রথমে দূরত্ব সময় লেখচিত্র আমরা অঙ্কন করি কেমতে করে। সর্বোচ্চ সময় কত দেওয়া আছে আর দূরত্ব কত দেওয়া আছে? 30 না? ও আচ্ছা, এটা তো নর্মাল গ্রাফ মনে হয়। কত করে দেওয়া আছে দূরত্ব? 6, 12, 18। এই যে ধরো 6, 12, 18, 24, স্কেলে মাপলে সুন্দর করে সমান সমান দূরত্ব দিবা, দেখবে যে কাহিনী হয়ে গেছে। আর নিচে কত আছে? 12, 12, 24, 36, 48, 60। এই যে মূল বিন্দু, এখানে দেখো দূরত্ব 6, দূরত্ব তো ওয়াই অক্ষে বুঝতেই পারছো, 12, 18, 24, 30। আর এখানে হবে 12, 24, 36, 48, 60। এই তো জয়েন করছো? আচ্ছা, এবার দেখো কি কি বিন্দু আছে। একটা বিন্দু হচ্ছে 0, 0 মূল বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে 12, 6। আচ্ছা, একটু এর মাথাটা একটু বের হয়ে আছে, আসলে মাথাটা বের হয়ে থাকবে না, এটা আবার অনেকে কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো পরেরটা কত বলছে বলতো? 12 মানে 6, এক্স অক্ষে 12 যাবো, তারপর 6 এই যে এখানে, তারপর হচ্ছে 24, 12,
এই যে 24 100 কত বড়, তারপর 36 18 খেয়াল করছো, তারপর হচ্ছে 48 24, তারপর 60 30। এগুলো যে তুমি যদি যোগ করো, আমি একটু কালার চেঞ্জ করে যোগ দেখাচ্ছি, এমন আসবে, বুঝা যাচ্ছে? এই স্যার গ্রাফটা এটা বুঝছো? সমতরণ না? হ্যাঁ, এটা সমতরণ হইছে না? সমতরণ কেন হবে? এখানে কে কে আছে বলতো বলতো? এক্স অক্ষে আছে টাইম, আর ওয়াই অক্ষে আছে ডিস্টেন্স। ডি কে টি দিয়ে ভাগ করলে কি পাও? ত্বরণ পাও না বেগ পাও? বেগ। এখানে সমবেগ হয়েছে। যদি এখানে ডি না থেকে, যদি এখানে বি না থেকে, ডি না থেকে বি থাকতো, তখন হয়তো কি বলতো? ত্বরণ। স্যার সমবেগ হচ্ছে একটা স্ট্রেট লাইন না, মানে এটা তো হচ্ছে সমবেগ স্ট্রেট লাইন, সমত্বরণ স্ট্রেট লাইন। বাট তোমাকে বুঝতে হবে কোন ক্ষেত্রে ত্বরণ আর কোন ক্ষেত্রে বেগ। ত্বরণ সৃষ্টি হয় বেগের পরিবর্তনের হার, মানে যেখানে বেগ আর সময় থাকে সেখানে ত্বরণ, আর যেখানে সরণ আর সময় থাকে, সরণ সময় বা দূরত্ব সময়, সেখানে বেগ, সুষম বেগ পাবো আমরা। কথা কি বুঝতে পারছো? স্যার এখানে সমবেগ কিভাবে হলো? সমবেগটা একদম সোজা লাইন না? সোজা লাইন, সমবেগ সোজা লাইন কোন ক্ষেত্রে? তুমি দেখো এখানে কি বনাম কি করতেছো তুমি, ডি বনাম টি, ডি বনাম টি এর ক্ষেত্রে এইটাই হচ্ছে বেগ। কিন্তু যদি এটা ভি বনাম টি হইতো, ভি বনাম টি এর ক্ষেত্রে এইটা বোঝায় ত্বরণ, এইটা বোঝায় সমবেগ, বুঝতে পারছো? কিন্তু ডি বনাম টি এর ক্ষেত্রে এইটাই বেগ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো, বলছে হচ্ছে প্রাপ্ত এই যে এই গ্রাফটা এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করছে, আমি ধরলাম থিটা গুণ উৎপন্ন করছে, তাহলে ঢাল কত বলতো? 10 থিটা। ঢাল সমান কি? 10 থিটা। 10 থিটা ইকুয়াল টু কি বলতো? সূত্র কি বলতো? লম্ব বাই ভূমি। তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, যে কোনো একটা পয়েন্ট নাও, মনে করো তোমার পয়েন্ট হচ্ছে এটা, পি একটা পয়েন্ট নিলাম, পি থেকে লম্ব আঁকো এক্স অক্ষের উপর, নাম দিলাম পিএম। তাহলে বলো তো কি হবে? লম্ব কত? পিএম। ভূমি কত? ওএম। পিএম কত? পিএম হচ্ছে 24। দেখো তো 24 কিনা, এই যে পিএমটা 24 কিনা, দেখো তো 24 না? জি স্যার। আচ্ছা, আর ওএম কত? 48। কাটাকাটি করো, কত আসে? 1/2। তার মানে তোমার কি আসতেছে বলো তো? তার মানে তোমার আসতেছে হচ্ছে হাফ। এবার দেখো 10 থিটা যদি হাফ হয়, এইটা কিন্তু তুমি ক্যালকুলেটরে কাজ করতে পারো না। 10 থিটা ইকুয়াল টু হাফ, তুমি লিখবা থিটা ইকুয়াল টু 10 ইনভার্স হাফ। এটা বইয়ে গাইডে হয়তো বা করা নাই, আমি আবারও বলি, থিটাকে রেখে 10 কে সাইড চেঞ্জ করা যায়, বাট এইগুলা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে নাই। যাই হোক, আমাদের ইয়েতে ফিজিক্সে হালকা পাতলা আছে, হালকা পাতলা না, ভালোই আছে এইগুলা। তাহলে লিখবো থিটা ইকুয়াল টু 10 ইনভার্স হাফ। এবার তুমি ক্যালকুলেটর কিভাবে করবা? সবাই ক্যালকুলেটর নিছো? ক্যালকুলেটর সবাই শিফট চাপবা, শিফট, শিফট লিখে 10 লিখো, শিফট লিখে 10, পাইছো? শিফট 10, ব্র্যাকেট আছে, দেখো ব্র্যাকেট, এই দিকের ব্র্যাকেট আছে। স্যার 10 লিখলে তো হচ্ছে ইয়া হয়ে যায়, হ্যাঁ, এই যে এটা, ইনভার্স এসে পড়ে। এই যে ইনভার্স আসে, ইনভার্স তো আসবে, মানে আমরা দেওয়ার পর হ্যাঁ, তারপর ব্র্যাকেটের পরে দেখবা 1/2, আবার ব্র্যাকেট ক্লোজ করবা, ইকুয়াল টু 26 যাই হোক, আচ্ছা যাই আসছে 565 বা 50 56 ডিগ্রি, এত কথা কি ক্লিয়ার? এর মানে ওরা বলছিল 45 ডিগ্রি কোণ আনত কিনা, না, আমরা বিশ্লেষণ করে দেখলাম যে এটা 45 ডিগ্রি কোণ আনত না, এটা হচ্ছে 26.56 ডিগ্রি কোণ। আমরা এখানে একটা পয়েন্ট নেবো গ্রাফের উপর, এখানে নিতে পারি, তুমি, আমি তো এখানে নিছি না, তুমি বাসা এখানে নিয়ে করো, এখানে একটা পয়েন্ট নাও, মনে করো কিউ, এখানে বা এন, তখন ত্রিভুজের নাম কি হবে? ত্রিভুজ কিউ ও এর একটা সমকোণী ত্রিভুজ হবে। আর এই ত্রিভুজের ঢাল কি সেটা 45 ডিগ্রির সাথে কোণের সাথে আনত? না, এইটা যদি এটা আসে তো আনতো, কিন্তু এটা তো আসে নাই, ওটা আসবে না, আসবে হচ্ছে এটা 26.56। এখন এমন হইতে স্যার পারে, এটা আরেকবার একটু বলেন।
স্যার ক্যালকুলেশনটা আমার নেটওয়ার্ক একটু ইয়া ছিল তো কথা বোঝা যায়। ক্যালকুলেশন দেখো tan থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। tan থিটা যদি হাফ হয় থিটা ইকুয়াল টু হবে 10 ইনভার্স ব্র্যাকেট দিয়ে হাফ। আর এটা করার সিস্টেম কি ক্যালকুলেটরে করবো হচ্ছে শিফট 10 তারপরে ব্র্যাকেট দিয়ে লিখবা 1/2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু দিবা, তাহলে পাওয়া যাবে অ্যান্সার। এখানে দেখো এই যে 0 0, তাহলে দূরত্ব শূন্য ছিল, সময়জন শূন্য ছিল, তার মানে বেগটা আসবে শূন্য, ঠিক আছে। এবং এখানে এই সূত্রটা কোন সূত্রটাকে মানছে? s ইকুয়াল টু ut প্লাস হাফ এর স্কয়ার কে মানছে, কিন্তু u 0 হওয়ার কারণে দেখা যাচ্ছে কি এই পার্টটা নাই, তাহলে s ইকুয়াল টু হাফ এর স্কয়ার, মানে এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে প্রত্যেকটা মুহূর্তে। এটা তো বুঝতে পারছো শুরুতে বেগ নাই, কারণ b ইকুয়াল টু d/t বা s/t। স্যার s কত? হ্যাঁ বলো। স্যার বলো। স্যার এখানে তো দূরত্ব আর সময় দেওয়া, কিন্তু বলছে হচ্ছে বেগ আর সময়ের লেখচিত্র করতে, তাহলে স্যার এটা তো আর সমবেগ না যে s ইকুয়াল টু vt দিয়ে বের করবো, তাহলে এটা কিভাবে বের করবো? বেগটা অনেক বড় অঙ্ক হয়ে যাবে তো। হ্যাঁ দাঁড়াও একটু দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ এটা একটু অন্যরকম, এটা বেটার হচ্ছে গড় বেগ নিয়ে কাজ করা। যেমন ধরো এই যে 0 থেকে 6 টাইম কত? 2 সেকেন্ড। তাহলে আমি যদি বলি 0 থেকে 6 এর মধ্যে তার বেগটা কত, তাহলে কিভাবে পাবো এটা? আমরা ধরলাম b ইকুয়াল টু সময় হচ্ছে, দেখো দূরত্ব হচ্ছে 0 প্লাস 6, আর কি বলে সময় হচ্ছে কত বলতো, মানে v ইকুয়াল টু আমরা s/t লিখতেছি, বুঝতে পারছো, বা d/t লিখতেছি, উপরে হচ্ছে s। আসলে এইভাবে না, আসলে হচ্ছে v, কিন্তু এটা সমবেগের ক্ষেত্রে হবে না। হ্যাঁ v ইকুয়াল টু হচ্ছে 6 - 0, মানে এখান থেকে আমরা এটা বিয়োগ করতেছি, আর হচ্ছে 2 - 0, এটা আসবে কত বলতো? প্রথম 2 সেকেন্ডে কত আসবে? 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। আবারও বলি কথাটা, আমরা এখানে ইউজ করতেছি v ইকুয়াল টু s/t সূত্র। s মানে হচ্ছে s2 - s1, পরের দূরত্ব মাইনাস স্যার আগের এই দূরত্ব। সূত্রটা ইউজ করবো কেন? কারণ এখানে তো সমবেগ হয়নি। সমবেগ হয় নাই, না হোক সমস্যা কি, আমরা তো আমাদের দরকার কি বলতো, বেগ সময় লেখচিত্র অঙ্কন করা, তাহলে আমরা বের করতে হবে কি বেগের মান আর সময় যদি আছে, তো দূরত্ব আর সময় থেকে আমাদের বেগের মানটা বের করতে হবে প্রত্যেক মুহূর্তে। বেগের মান বের না করলে আমরা পারবো না। এখানে t2 - t1 এটা করবেন, আমি দেখাচ্ছি। স্যার আমি বুঝি নাই। মানে আমরা যে লিখি b ইকুয়াল টু s/t, s দ্বারা আসলে কি বোঝায়? দূরত্বের পরিবর্তন। t দ্বারা কি বোঝায়? দূরত্ব, টাইমের পরিবর্তন, সময়। সময়ের পরিবর্তন। তো দেখো এই 0 থেকে 6 মিটার দূরত্বে এখানে সময়ের পরিবর্তন করতেছে 0 থেকে 2, তাহলে 2 - 0 সময়ের পরিবর্তন, আর দূরত্বের পরিবর্তন 6 - 0 কত হবে? এটা কত হবে এখান থেকে করলে আসবে 2 মিটার সেকেন্ড। স্যার স্যার এটা বুঝাই তো দিবেন। s ইকুয়াল টু vt এর সূত্র, এটা সমবেগের সূত্র না, তাহলে এখানে কেন এটা কাজে লাগাবো? সমবেগের সূত্র কই আসলো তুমি? দেখো এখানে কিন্তু আমরা দূরত্বের পরিবর্তন নিয়ে কাজ করতেছি, সময়ের পরিবর্তন নিয়ে কাজ করতেছি। সমবেগের সূত্র পরিবর্তন নিয়ে কাজ করা লাগে না, শুধু টাইম নিয়ে কাজ করলেই হয়। আর এই b ইকুয়াল টু s/t কিন্তু আমরা সবসময় ইউজ করতে পারি, গড় বেগে ইউজ করতে পারি, ঠিক আছে, এখানে ইউজ করতে পারবো। বোঝা যাচ্ছে? তাই তুমি জি। এইভাবে করে বের করবা 2, এরপর আবার পরের অংশ বের করবা। এই দেখো পরের অংশ হচ্ছে 2 থেকে 4 সেকেন্ড, এটা হচ্ছে তোমার এইভাবে করতে হবে। পরের পরের বেগ মানে v2 লেখো, এটাকে আগেরটাকে v1 লেখো। পরের বেগটা হবে তোমার এই যে 24 - 6, আর এখানে 4 - 2, 24 - 6 18, 18/2 কত? 9 নাকি? তারপরে দেখো 54 - 24, 3 নম্বর অংশে বেগ মানে 6 সেকেন্ড পরে বেগ কত? 54 - 24 ডিভাইড বাই 6 - 4। এইভাবে করে তোমার প্রত্যেক মুহূর্তে বেগ বের করতে হবে। 2 এই সরল বেগ আর ইয়ে নিয়ে কাজ করলে হবে। আচ্ছা এরপর যদি তুমি না বুঝে থাকো আমি ট্রাই করব তোমাদের বুঝে দেওয়ার, কিন্তু এখন তো সময় নাই, আবার আমি লেখা পাঠাই দিব, হ্যাঁ ঠিক স্যার আছে? বুঝছি এটা। আচ্ছা এইভাবে করে করবা।